সংসারের প্রত্যেকটা মানুষেরকেই তার নিজের দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত, তাহলে সংসারের সবার মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডেরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরোটা দেখো, আর কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমি ব্লগটা স্টার্ট করি আমার প্রতিদিনের রুটিনের কিছু চিত্র। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 9:30। আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে তো সারাদিন রান্নাবান্না কিছুই শেয়ার করিনি। অ্যাকচুয়াল কালকে রান্নাবান্না একদমই করিনি, দিনে একদম হালকা রান্না করেছিলাম, যেটা আমরা সারাদিনই খেয়ে কাটিয়ে দিয়েছি। আজকে একটু ভালো রান্না করব, মানে আজকে প্রপার সানডেটা উদযাপন করব যাকে বলে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সারাদিন কী করি না করি সব কিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো চলো স্টার্ট করি। সকাল থেকে উঠেই তো দেখতেই পেলে কি করছি না করছি। তো গরম থাকলে না মেজাজটা সত্যি একদম গরম হয়ে যায়। তো সেই সময় যদি কেউ একটু হেল্প করে তো সুবিধা হয়। এই ফ্যান ট্যান রাখার দায়িত্বগুলোও না এত ছোটো ছোটোভাবে পালন করতে হয়, যদিও এগুলো আমি করি না। আজকে আমি ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করব। তারপর আমার একদম খুব খিচিরমিচির লাগছে, ঘরটা এলোমেলো হয়ে আছে বলে আমি এগুলো সরিয়ে রাখছি। এই কাজগুলো কিন্তু আমি সুন্দরভাবে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। এই সমস্ত টেবিল ফ্যান চালানো, কুলার চালানো, ফ্রিজে জল ভরা, বোতলে জল ভরা, এই কাজগুলো ওকে আমি দিয়ে দিয়েছি। আর এই কাজগুলো যেদিন আমাকে করতে হয় আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যায়। ওই জন্যই আমি বললাম যে সংসারে যদি সবাই মিলেমিশে এগুলো করতে পারে তাহলে হয়তো সংসারে সবার মধ্যে ভালো সম্পর্ক থাকে। বাট আগে তো এগুলো আমি বুঝতাম না, আমি কিন্তু বাড়িতে এগুলো করতাম না, এগুলো সব মাই করতো। বাট এখন যখন আমি বুঝেছি, তোমরা হয়তো বাড়িতে গিয়ে দেখেওছো আমার ভিডিও, বাড়িতে কিন্তু অনেক কাজই এখন আমি করি, বাট আগে একটুও করতাম না। অ্যাকচুয়ালি এই রিয়েলাইজেশনটা মানুষের মধ্যে জরুরি। তখন তো এই ধরনের মেন্টালিটি ছিল না, তখন অন্যরকম মেন্টালিটির মধ্যে বিচরণ করতাম। তো এখন কিন্তু তোমাদের দাদাভাইকে আমি সব কিছু এখন বুঝিয়ে দিয়েছি যে এই কাজগুলো তুমি করবে, তাহলে হয়তো আমার আমিও কুলভাবে কাজটা করতে পারবো। ও এই সুন্দরভাবে এই দায়িত্বগুলো পালন করে। তো আমার মনে হয় আমি একটু হলেও সাকসেস হতে পেরেছি। ব্রেকফাস্টে কী খাবো সেটা নিয়ে এখন ডিসাইড হচ্ছে। আর তোমাদের দাদাভাই তো গরমে সব সময় জামা খুলে দাঁড়িয়ে থাকবে, একটু ওকে ভিডিওতে নেওয়া যাবে না। এত করে বলছি যে জামা পরো, তোমাকে একটু ভিডিওতে নেবো, ভিডিওতে না আসার জন্য জামায় পড়ছে না। তো কি খাবে বলো, কি বানাবো? তোমাকে দেখা যাচ্ছে না, চিন্তা নেই। চা চা শুধু বিস্কিট দিয়ে খেয়ে সারাদিন থাকতে পারবে? এখনো পর্যন্ত 10:30 11টা 9:30 বাজে, কিছু তো খেতে হবে। ম্যাগি বানাবো? ম্যাগি খাবে না, আর ম্যাগি একের জন্য বানাতেও ভালো লাগে না। প্রত্যেকদিন ব্রেকফাস্টে কী খাবো এই হচ্ছে আমাদের একটা সমস্যা। আমারও ওটস ফোটস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে মনে একটু রুটি তরকারি খাই, বাট রুটি তরকারি করাটাও কঠিন। এখন কি হবে জানি না। তার মধ্যে আবার ঘরে একটা কেন্ন এসে গেছিলো, সেটা নিয়ে এখন আমাদের দুজনের খুব ভয় লাগছে। এই যে আমি সব একদম চেঞ্জ করে দিয়েছি, এই যে দেখো, নাহলে না গা আমার ঘিন ঘিন করছে। আর এই কাপড় দুটো দেখতেই পাচ্ছ, দাঁড়াও দেখাই। এই যে এইটা দেখছো আর এইটা দেখছো, এটা হচ্ছে আমার একটা প্রবলেম। কি বলো তো, বালিশের নিচে না আমার বালিশ, যেমনই বালিশ নিই, বালিশের নিচে একটা সাপোর্ট না দিলে কোনোটা মনে হবে বালিশ বেশি উঁচু হয়ে যাচ্ছে, কোনোটা বেশি নিচু হয়ে যাচ্ছে। বালিশের নিচে সাপোর্টগুলো থাকে, এগুলো অনেক দিন যাবৎ কাচা হয়নি, আজকে এগুলো কাচতে দিয়ে দেবো। এখন টেবিল ম্যাটগুলো টাওয়েলগুলো আমি একটু সার্ফে ভিজিয়ে দেবো, এগুলো এসে থেকে আর করা হয়নি, এখনও এটা ভেজানোই আছে। তো দেখলে তো ব্রেকফাস্ট নিয়ে আমাদের প্রত্যেক দিন এরকম প্রবলেম হয়। মাঝে মাঝে ভাবি যে ব্রেকফাস্ট আর রাতের খাবার বানানোর জন্য কোনো একটা হেল্পিং হ্যান্ড রাখি, আবার ভাবি দুটো তো মানুষ, ফালতু এক গাদা টাকা নষ্ট করে কি করব। এরকম কনফিউশনের মধ্য দিয়েই জীবন চলতে থাকছে। তারই মাঝে দায়িত্বগুলো যদি ভাগাভাগি করে নিই হয়তো একটু হলেও রিলিফ পাওয়া যায়, তাই এত কথা বললাম। আমি কিন্তু ম্যাগি খাওয়ার সাথী পেয়ে গেছি। এখন আমার বাড়িতে যে দিদি আসে, তো আমি মোটামুটি তার সাথেই ভাগাভাগি করে ব্রেকফাস্ট খাই। তো আমার খুব ভালোও লাগে। অ্যাকচুয়ালি এখানে তো কেউ নেই, যখন না মাঝখানে যখন ওই হেল্পিং হ্যান্ড ছিল না, ঘরে কেউ আসতো না, আমার না খুব বোর লাগতো। যখন ছিল প্রথম থেকে, তখন ধরো ওই দিদিগুলো আসতো, কথা বলতাম, গল্প করতাম। তো এখন আমি একটা সাথী পেয়ে গেছি, যা খুবই ভালো লাগছে। তো ওনাকেও দিয়েছি ম্যাগি, আমিও ম্যাগি খেয়েছি, আলটিমেটলি বানিয়ে নিলাম আর কি। তো ওটাই বলছি যে সবাই না নিজের মতো করে না
যতই ধরো আমি একে অপরকে ভালোবাসি, তা এটা কখনো করা উচিত না যে আমি ওকে প্রচুর ভালোবাসি, আমি ওকে এই কাজটা করতে দেবো না। বা এটা ম্যাক্সিমাম হয় হচ্ছে মানে বাবা মারা বাচ্চাদের ক্ষেত্রে, যে আমি ওকে এতটা ভালোবাসি, থাক ওকে আমি তোলা তোলা করে রাখছি, এই কাজটা করতে দেবো না। কিন্তু এটা না একটু ভুল, একটু হলেও ভুল ধারণা। জানি ভালোবাসা অন্ধ, ভালোবাসার কাছে মানুষের সব কিছুই হেরে যায়, কিন্তু তবুও আমার এটা পার্সোনাল ওপিনিয়ন যে বাচ্চাদের যদি একটু একটু করে ছোটো ছোটো দায়িত্ব দেওয়া যায়, তাহলে মনে হয় না মানে সবটাই কন্ট্রিবিউট হয়, মানে সবসময় কন্ট্রিবিউশন যে টাকা দিয়েই হবে এমন তো নয়, অনেক কিছু দিয়ে কন্ট্রিবিউশন করা যায়। অ্যাকচুয়াল কেন আমি এই কথাটা বলছি, ধরো বাচ্চারা তো পড়াশোনা করে, সব কিছু করে, তো পড়াশোনা করতে করতে মাঝে মাঝে তো ভীষণ বোরিং লাগে। তার মাঝখানে যদি মাইন্ডটাকে অন্যদিকে একটু হলেও ডাইভার্ট করা যায়, তাহলে হয়তো একটু হলেও পড়াশোনাতে বেশি মনোনিবেশ করা যাবে। যদিও এখন পড়াশোনার ভীষণ চাপ, এখনকার বাচ্চাদের তো ব্যাগের বোঝা বইতে বইতেই মানে অবস্থা কাহিল, তার উপর অনলাইন প্রেশার, মানে পড়াশোনার অনলাইন প্রেশার, এই সময় মাঝখানে আমি আমার বক্তব্যটা বললাম, মানে আমার এই ধরনের মেন্টালি আর কি। তো যাই হোক, ঘরের সব কাজ করে আমি চলে এসেছি। আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে, আলু দিয়ে একটু পাতলা করে তরকারি, আর অল্প কয়েকটা ঢ্যাঁড়স ছিল, এই ঢ্যাঁড়সগুলো ভাজা করব। তো মোটামুটি বসিয়ে দিয়েছি, আমার কাটাকুটি হয়ে গেছে, ওইদিকে মাংসের আলুও আমি ভাজতে দিয়ে দিয়েছি। এই যে দেখো, একদম অল্প পরিমাণেই রান্না করব, আর এতটা পেঁয়াজ হচ্ছে বেঁচে গেছে। এই পেঁয়াজটা আমি কন্টেনারে রেখে দেবো, কালকে কাজে লাগিয়ে দেবো। যখন না আমি পেঁয়াজ কাটি একটু বেশি করেই কেটে নিই, যাতে রোজ না কাটতে হয়। আর আমি একেবারে গুনে গুনে কিন্তু এই অল্প কয়েকটা পিসই মাংস নিয়েছি, যাতে আমাদের রাত আর মানে দিন মিলিয়ে, মানে খুব বেশি আমরা তো খাই না, তাতে হয়ে যায়। আর কালকের তরমুজ এখনও কাটা আছে, তবে দেখলাম ভালো আছে, তার জন্য তরমুজটা খাবো একটু পরে। আগে কাপড়গুলো মেলে দিই, অনেকক্ষণ থেকে কাপড়গুলো পেন্ডিং আছে। আর এই যে আমার বালিশের নিচে দেওয়ার হচ্ছে পর্দা, যেটাকে তোমাদের দাদাভাই বলে গোঁজ, বলে তোমার বালিশের নিচে গোঁজ দেওয়া থাকে মানে এটা কি আর মজা করে আর কি। তো এই পর্দাটা আর এই চাদরটা আমি কেচে দিলাম, এখন আমি তরমুজটা খেতে যাব। আমরা দুজন কিন্তু আমাদের কাজগুলো মানে একটু হলেও ভাগাভাগি করে নিয়েছি। যদিও তোমাদের দাদাভাই তো মানে আমার মতো অতটা পারে না, বাট যেটুকু পারে আমাকে আলহামদুলিল্লাহ খুব হেল্প করে। সব কাজ মোটামুটি হলো, এবার খালি ব্যাগটা মুছলেই হয়ে যাবে। অনেক দিন ধরে কিছু কিছু কাপড় জামা মানে কাঁচা পেন্ডিং ছিল, যেগুলো হচ্ছে ওই বালিশের তলায় যে মানে চাদরটা দিই, বলছি না বালিশের মানে হাইটটা এমন আছে আমার খুব নিচু হয়ে যায় চাদরটা না দিলে, আর যদি অন্য বালিশ নিই তাহলে বালিশটা অনেক উঁচু হয়ে যাবে, এটা আমার একটা প্রবলেম। তো যাই হোক, ওইগুলো কেচে দিলাম। কয়েকটা বেডশিট এখনও আছে, আজকের বেডশিটটা চেঞ্জ করেছি। এবার ব্যাগটা মুছবো, তারপর স্নান করে নেবো। ভাতটা সব করে নিয়েছি, আর রাতের মতোই রান্না করে নিলাম। রাতে আর তেমন রান্না করবো না, যদি না লাগে, আর যদি লাগে তাহলে আবার অন্য কিছু ভাবতে হবে আর কি। বৃষ্টি তো বাংলাদেশে প্রচুর হচ্ছে, বাট আমাদের এখানে কোনো বৃষ্টির দেখা নেই, খুবই কষ্ট হচ্ছে। প্রায় 1 মাস হয়ে গেল বৃষ্টি নেই, এবার একটা বৃষ্টি হওয়া খুব দরকার আছে। বাংলাদেশের ভিডিওগুলো দেখছি, বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আমাদের এখানে কবে এরকম হবে, কবে একটু আরাম করবো এরকম মনে হচ্ছে। তো যাই হোক, চলো ব্যাগটা এখন মুছছি। কালকের এই তরমুজটা কাটা হয়েছিল, কালকে তো একটু খেয়েছিলাম, আর বাকিটা আর খাওয়া হয়নি, ফ্রিজে রাখা ছিল, খুব ভালো আছে, তাই এখন একটু খাচ্ছি এটা। আজকে বেশি মিষ্টি লাগছে। এখনকার তরমুজগুলো তো ভালো হচ্ছে না। আবার সব ছেলে দেখবে কাজে হেল্প করতে চায়, কিন্তু সবাই না মেয়েদের মতো অতটা পরিপাটি করে কাজ করে না। তাই আমি কি চেষ্টা করি বলো তো, মানে তোমাদের দাদাভাইকে আমি এমন এমন কাজগুলো দিই যেগুলো যেন ও ভালো করে করতে পারে। যেমন আমি ওকে বলি, যেমন বোতলে জল ভরা, গ্লাসে জল ভরা, টেবিলে ধরো আমি খাবার রেডি করছি, ওকে বলি তুমি জলটা ভরো, এই সমস্ত কাজগুলোকে করতে বলি। তাই মানে এই নয় যে আমার সব কাজ ও করে দিচ্ছে। এই যেমন ব্যাগটা প্রায় 2 সপ্তাহ ধরে যতদিন এসেছি পড়েই রয়েছে, এটা তার ওকে বলতে পারি না তুমি মোছো, আর ও পারবেও না। তো এখনই সময় করে আমি এগুলো করে নিচ্ছি। আমার এটাই বলার বক্তব্য, দেখো সবার পরিস্থিতি সমান না। আমি এটাই মনে করি যে সবাই যদি সংসারের দায়িত্বগুলো ভাগাভাগি করে নিই, সব কিছু সুন্দর থাকে, সব কিছু ভালো করে বজায় থাকে। তো আমি তো এইভাবেই আমার সংসারটা মোটামুটি এখন পর্যন্ত চালাচ্ছি, পরে কি হবে আমি জানি না।
তো এখন আমি স্নান করতে চলে যাচ্ছি, প্রচুর গরম লেগে গেছে। স্নান সেরে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো স্নান করা আমার হয়েও গেছে, আর এই জামাটার আমি অনেক বড় ফ্যান হয়ে গেছি, এত আমার ভালো লাগে এই জামাটা পরতে। সকালবেলা একবার বেরিয়েছিল, অনেক সকালে বলতে ওই যে দেখলে খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে মোটামুটি বেরিয়েছিল, তারপর এখন 2:30 বেজে গেছে। আর আমার তো খুব খিদে পেয়ে গেছে, কিন্তু কখন খাবো, তো এখন ভাত টাত বেড়ে নিয়েছি। ভাতটা বাড়িনি, তরকারিটা টেবিলে নিয়ে যাব, আর ভাতটা এখন নিয়ে চলে এসেছি। আর আমাদের টেবিলের এখানটা প্রচুর গরম জানো তো, খেতে খুব কষ্ট হয়। আর আমি এখানে তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু এখানে মাইক বাজার কারণে আর শোনা যায়নি, যদিও এখনও মাইকের আওয়াজ আসছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর প্রথমেই আমি খাচ্ছি ঢ্যাঁড়স ভাজা দিয়ে, ঢ্যাঁড়সের জিনিসটা আমার খুব ভালো লাগে খেতে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।